ধানমন্ডি ৩২ নম্বর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বুলডোজার দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। দুপুরে প্রথম দফায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা বুলডোজার নিয়ে ৩২ নম্বরে স্থাপনা গুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এগোলে পুলিশ তাদের বাধা দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় বুলডোজার পার্ক করে স্লোগান দিতে থাকে। এরপর ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে কিছু শিক্ষার্থী ভেতরে ঢুকতে সক্ষম হলে অধিকাংশই বাইরে আটকে দেয় পুলিশ। বিকেলে পরিস্থিতি আরও বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়। এতে এখন পর্যন্ত রণক্ষেত্র হয়ে ওঠে ধানমন্ডি ৩২ নম্বর। এ বিষয়ে আরো খবর জানাতে ধানমন্ডিতে আছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যুক্ত হচ্ছি মাসুদ সুমনের সাথে। সুমন, আমরা এর আগেও জানলাম যে ধানমন্ডি ৩২ বেশ রণক্ষেত্র হয়ে আছে। এই মুহূর্তে সেখানকার খবর আমাদের জানান। ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ। আমি এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর ঠিক প্রধান যে সড়কটি সেটির সামনে মেট্রো শপিং মলের পাশে ওভারব্রিজের উপরে অবস্থান করছি। সারা দিনব্যাপী অর্থাৎ বিকেলের পর থেকে যেটি আমরা লক্ষ্য করেছি, একবার আইন শৃঙ্খলা বাহিনী এই প্রধান সড়কটি দখলে নিচ্ছে এবং আবার বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা আবার ধাওয়া পাল্টা ধাওয়া করে আবার রাজপথ দখলে নিচ্ছে। তবে সর্বশেষ পরিস্থিতিটি এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর যে প্রবেশপথ এবং প্রধান সড়কের সামনের দুই পাশে সেনাবাহিনী এবং পুলিশের দখলে রয়েছে। ঠিক দক্ষিণ পাশে কলাবাগানের ওই পাশটার চিত্রটি যেমনটি দেখছেন, ঢাকা কলেজ সহ আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এবং ছাত্র জনতারা একত্রিত হয়ে বারবার সামনের দিকে আসার চেষ্টা করছেন। পুলিশ এপাশ থেকে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন এবং আগুন জ্বালিয়ে দিয়ে সেই টিয়ার সেলের ধোঁয়া থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন। এখনও আগুন জ্বলছে। আর এই পাশে সায়েন্স ল্যাবের চিত্রটি যদি আমি বলি, এ পাশেও শিক্ষার্থীরা বা ছাত্র জনতা অবস্থান করছেন, ছোটো ছোটো ভাগে বিভক্ত হচ্ছেন এবং একদম সেনাবাহিনীর যে ব্যারিকেডটি আপনারা দেখছেন সেই পর্যন্ত গিয়ে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বলছেন কোনোভাবেই তারা এই ফ্যাসিস্টের সর্বশেষ যে স্মৃতিটুকু সেটুকু ধূলিসাৎ না করে তারা ঘরে ফিরবেন না, এমন স্লোগান দিচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এখানে এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগানও দিচ্ছেন। যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু এই জায়গাটিতে বিক্ষুব্ধ জনতার ঠিক সংখ্যা বাড়ছে এবং মিছিলের স্লোগানে মুখর হয়ে উঠছে এবং এক কথা যদি বলি, ঠিক রণক্ষেত্রে পরিণত হয়েছে। দফায় দফায় সাউন্ড গ্রেনেড টিয়ার সেল নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা বাহিনী। যেমনটি বলছিলেন, প্রতিনিয়তই আহতের সংখ্যাও বাড়ছে। তবে জরুরি যে যানবাহনগুলো সেটি কিন্তু যাওয়ার জন্য এটি পথ খুলে দেওয়া হচ্ছে বারবার এবং গণপরিবহন সম্পূর্ণরূপেই বন্ধ রয়েছে এই রাস্তাটিতে। আমাদের আরেক সহকর্মী হাসান রয়েছেন ঠিক রাজপথে দুই সেনাবাহিনী এবং পুলিশের যে ব্যারিকেড তার মাঝখানে। আমরা তার কাছে যাব। হাসান, আপনি আমাদের জানাবেন সেখানকার চিত্রটি কেমন এবং আপনার ওই জায়গাটি থেকে কলাবাগানের ওই চিত্রটি স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের বা ছাত্র জনতার সংখ্যা কেমন এবং সর্বশেষ তাদের দাবিটি কি আপনাদের জানাবেন? যে ধানমন্ডি ৩২-এর ওই পাশটা, ঠিক ওই পাশটা আপনি ওই পাশের খবর জানাচ্ছিলেন। আমি জানাতে চাই সায়েন্স ল্যাবের যে সংযোগ সড়কটি এবং যে প্রান্তপথ যাওয়ার যে সংযোগ সড়কটি সেই বিষয়ে এখানে কিন্তু এখন পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতারা তারা অপেক্ষা করছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, অগ্নিসংযোগ করছেন রাস্তাতেই এবং পুলিশ প্রশাসনের যে সতর্ক অবস্থান সেটা কিন্তু এখন পর্যন্ত বিরাজমান। তবে যে বিষয়টি আমি বরাবরই বলতে চাই যে বারবারই কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে ছাত্র জনতার পক্ষ থেকে এবং সেটা পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীদের লক্ষ্য করেই কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং তাদের ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ প্রশাসন বারবারই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং তাদের অবস্থান ঠিক এই জায়গাতেই ছিল, কিন্তু তাদেরকে পরবর্তীতে সরিয়ে দেওয়া হয়েছে এই যে রাসেল স্কোয়ার যে মোড়, এক কথায় কলাবাগান, এই মোড় থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু খুব কাছেই এখানে অবস্থান নিয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। ছাত্র জনতা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে আছেন, একই সাথে বিভিন্ন রাজনৈতিক নেতারাও কিন্তু এখানে আছেন
তারা তাদের অবস্থান থেকে এখানে যে শেখ হাসিনার অবশিষ্ট যে স্মৃতিটুকু আছে সেটা কিন্তু ধূলিসাৎ করার যে দাবি নিয়ে এখানে এসেছিলেন, সেই দাবিটাই কিন্তু তারা এখানে বাস্তবায়ন না করে এখান থেকে সরবেন না, এইরকমভাবেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর পুলিশ প্রশাসন বা তাদের যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। জহুর, এই ছিল আমার কাছে ধানমন্ডি ৩২ থেকে সর্বশেষ তথ্য। হাসান এবং সুমন, আপনাদের ধন্যবাদ।